নমস্কার বন্ধুরা, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ 20। আমার সঙ্গে আজকেও তোমাদের জন্য একটা টেকনোলজি নিউজ নিয়ে চলে এসেছি, খুব ইন্টারেস্টিং নিউজ। যারা চ্যানেলে নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিওকে পাওয়ার জন্য। প্রথম খবরটা ওপ্পোকে দিয়ে স্টার্ট করব। তো ওপ্পো রেনো 8 সিরিজ সেটা খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে, সেটা ওপ্পো টিজ করে দিয়েছে ফ্লিপকার্টেতে। হ্যাঁ, তো একটা ডেট বেরিয়েছে যেটা হচ্ছে 21 তারিখে, এই জুলাই মাসের 21 তারিখে। তবে 18 তারিখ থেকে 21 তারিখ মধ্যে লঞ্চ হওয়ার চান্স আছে, ঠিক আছে। তবে দেখা যাক ওপ্পো কতদূর কি করে। দুটো ফোন আসবে, ওপ্পো রেনো 8 আর 8 প্রো, ঠিক আছে। তবে আসুক, এই ফোনটাকে নিয়ে আলোচনা করা যাবে, ঠিক আছে। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। এই নিউজটা বললো মোটোরোলাকে দিয়ে। তো মোটোরোলা একটা ফোনের ওপর কাজ করছিল, সেই ফোনটাকে টিজ করেছে, যেটা হচ্ছে মোটো X30 প্রো। তো এটা টিজ করেছে বলতে এটা তোমার ক্যামেরাটা মনে হচ্ছে পাওয়ারফুল হবে, কারণ এখানে লেখা আছে 80mm, হ্যাঁ 50mm এবং 35mm এরকম লেখা আছে। এবং স্ন্যাপড্রাগন 8+ Gen 1 এর সাথে কিন্তু এই ফোনটা লঞ্চ করবে, ঠিক আছে, মোটোরোলা। তো এই ফোনটা খুব পাওয়ারফুল হতে পারে, তবে কবে আসবে না আসবে জানা যায়নি। তবে অ্যাপ্রক্স বলতে পারি তোমাদেরকে, চীনেতে এই মাসেতে লঞ্চ হবে, ঠিক আছে, জুলাই মাসে। তাহলে মোটামুটি আগস্ট মাসেতে তোমরা মোটো X30 প্রো দেখতে পারো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। এই নিউজটা বলবো শাওমিকে দিয়ে। তো শাওমি 12 লাইট 5G এই ফোনটাকে গ্লোবালি লঞ্চ করার অ্যানাউন্স করে দিয়েছে শাওমি। স্পেসিফিকেশনগুলো খুবই ইন্টারেস্টিং। 6.55 ইঞ্চি তোমার FHD+ অ্যামোলেড ডিসপ্লে হবে, 120Hz রিফ্রেশ রেট এবং স্ন্যাপড্রাগনের 778G+ প্রসেসরের সাথে আসবে, 108 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা থাকবে। তো ওভারঅল শাওমি 12 লাইট 5G ফোনটা ভালো হবে। মোটামুটি ধরে রাখো ইন্ডিয়ান মার্কেটে এলে 25,000 কাছাকাছি প্রাইস হতে পারে। তবে এখন ইন্ডিয়ান মার্কেটে কি নামে আসবে, রিব্র্যান্ড করা নাকি, দেখা যাক শাওমি কতদূর কি করে। এই ব্যাপারে ইনফরমেশন পেলেও ডেফিনেটলি খবর দেবো। চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো তার সাথে সাথে আরেকটা খবর বলে দিই, রেডমি নোট 12 সিরিজ। তো এই নোট 12 সিরিজটা অক্টোবরেতে কিন্তু চায়নার মার্কেটে লঞ্চ হবে, ঠিক আছে। এবং নোট 12 সিরিজে যতগুলো ফোন আসবে সবকটা ফোনই কিন্তু 5G হবে, একটাও কিন্তু 4G হবে না, ঠিক আছে। তবে ইন্ডিয়ান মার্কেটে মোটামুটি ধরে রাখো নভেম্বর মাসে ইন্ডিয়ান মার্কেটে আসতে পারে। তবে দেখা যাক কতদূর কি করে শাওমি, এই ব্যাপারে ইনফরমেশন পেলেও খবর দেবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। এই নিউজটা বলবো যারা স্যামসাং এর ফোল্ডিং ফোনের ওপর খুব ইন্টারেস্ট যাদের, তাদেরকে নিয়ে বলবো ব্যাপারটা আর কি, তাদের খুব ভালো লাগবে। বলছে স্যামসাং বলছে যে তার যে ফোল্ডিং ফোন, সেই ফোল্ডিং ফোনের তো প্রাইস অনেকটা। তো স্যামসাং বলছে 2024 সালের পর থেকে কিন্তু তারা এমন একটা টেকনোলজির ওপর কাজ করছে যেখানে ফোল্ডিং ফোন মোটামুটি 50,000-60,000 টাকাতেও কিন্তু ফোল্ডিং ফোন কিন্তু পাওয়া যাবে। এবং এরকম একটা নতুন সিরিজ চালু করবে যেটা হচ্ছে গ্যালাক্সি A সিরিজ, যেখানে তোমার ফোল্ডিং ফোনগুলো 50,000-60,000 টাকাতেও কিন্তু পাওয়া যাবে ফোল্ডিং ফোন, ঠিক আছে। তো এটা খুবই খুশির খবর, কারণ অনেকজন আছে যারা ফোল্ডিং ফোনের প্রাইসের জন্য পিছিয়ে চলে আসে। তো তাদেরকে 2024-এর পর আর চিন্তা করতে হবে না। কিন্তু এতদিন তোমরা অন্য ফ্ল্যাগশিপ ফোন প্রেফার করো, কারণ এখন তো কিছু করার নেই, এখন তো 60,000 টাকা হচ্ছে না। 2024 সাল মানে এখন অনেক দূর, ঠিক আছে। তো এই ব্যাপারে যদি আরও কোনো ইনফরমেশন পাই অবশ্যই খবর দেবো। চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা বলবো ইকিউকে দিয়ে। তো ইকিউ 10 প্রো এই ফোনটার স্পেসিফিকেশনটা পুরোটা ল্যাক হয়ে গেছে। বলছে নাকি 6.78 ইঞ্চি 10 বিটের LTPO 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে হবে এবং তার সাথে সাথে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, স্ন্যাপড্রাগন 8+ Gen 1 এবং 200 ওয়াটের ফাস্ট চার্জ থাকবে শুনছি নাকি এই ফোনটায়, ঠিক আছে। তবে কবে আসে সেটা হচ্ছে দেখার, আসতে একটু টাইম লাগবে ইকিউ 10 প্রো। তবে দেখা যাক ইকিউ কতদূর কি করে, এই ব্যাপারে আরও ইনফরমেশন পেলে ডেফিনেটলি খবর দেবো। চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা বললো OnePlus-কে দিয়ে। তো OnePlus অনেকদিন ধরে একটা ফোনের ওপর কাজ করছিল যেটা হচ্ছে OnePlus 10T। তো এই ফোনটা জুলাই মাসের শেষের দিক করে মোটামুটি লঞ্চ হবে। তো প্রাইসটা অ্যাপ্রক্স তোমাদেরকে বলতে পারি 45 থেকে 50,000 কাছাকাছি প্রাইস হবে। তবে OnePlus 10T ফোনটা খুব ইন্টারেস্টিং হতে পারে, বুঝলে তো, কারণ মানে ডিজাইন ফিজাইন এগুলো একটু অন্যরকম হবে। তো এই ব্যাপারে যদি আরও ইনফরমেশন পাই তোমাদেরকে তো অবশ্যই খবর দেবো। চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটাও শাওমিকে দিয়ে বলবো, শাওমি ব্যান্ড 7 প্রো। তো এটা চায়নার মার্কেটে জুলাই মাসের 4 তারিখে মানে 4 তারিখে লঞ্চ হবে, যেটা হচ্ছে তোমার 12S সিরিজটা যেদিন লঞ্চ হবে চায়নার মার্কেটে সেদিনেই কিন্তু এটা লঞ্চ হবে, ঠিক আছে, ব্যান্ড 7 প্রো। তবে তারপরে ইন্ডিয়ান মার্কেটে আসতে পারে, তবে দেখা যাক শাওমি কতদূর কি করে, এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই খবর দেবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। এই নিউজটা বলো লাভাকে দিয়ে। তো লাভা ব্লেজ নামে একটা ফোনকে এই তোমার জুলাই মাসের 7 তারিখে লঞ্চ করবে, 7ই জুলাই। তো প্রাইসটা অনেকটা ইন্টারেস্টিং হবে, কারণ 10,000 টাকার মধ্যে 5G ফোন ওরা বলছিল লঞ্চ করব। তবে দেখা যাক লাভা কতদূর কি করে, এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই খবর দেবো। তো চলে যাচ্ছি লাস্ট নিউজে। লাস্ট নিউজটা হোয়াটসঅ্যাপকে দিয়ে বলবো। হোয়াটসঅ্যাপে একটা খুব ইন্টারেস্টিং আপডেট আসছে, যেটা হচ্ছে তোমার গ্রুপে এতদিন ধরো তুমি একটা গ্রুপের মধ্যে রয়েছো, সেই গ্রুপ থেকে যদি তুমি বেরিয়ে যেতে তাহলে সেখানে কিন্তু গ্রুপে বাদ বাকি যারা আছে তারা কিন্তু বুঝতে পারতো যে তুমি সেই গ্রুপ থেকে বেরিয়ে এলে। কিন্তু হোয়াটসঅ্যাপ একটা নতুন আপডেটের ওপর কাজ করছে, যে আপডেটটা করার পরে তুমি কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে গ্রুপ
গ্রুপ থেকে যদি বেরিয়েও যাও ওখানে কিন্তু কেউ বুঝতে পারবে না তুমি গ্রুপ থেকে বেরিয়ে গেছো। তো এটা একটা খুব ভালো আপডেটের ওপর কাজ করছে হোয়াটসঅ্যাপ, তবে কতটা সাকসেসফুলি করতে পারে সেটা হচ্ছে দেখার। তো এলে তো খুব ভালোই হয়, এই ব্যাপারে ইনফরমেশন পেলেও খবর দেবো, ঠিক আছে। এই যে এতগুলো নিউজ বললাম, কোন নিউজটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, ঠিক আছে। আর আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। সুস্থ থাকো, ভালো থাকো, কালকে অন্য একটা ভিডিওর সাথে দেখা করবো, ততক্ষণের জন্য সুস্থ থাকো। এখনকার মতো আসছি, নমস্কার।